আলাইকুম। নিজের বাড়ির মরিচ গাছ আমাদের গ্রামীণ জীবনের এক অত্যন্ত পরিচিত ও প্রিয় অংশ। ছোট একটি জমি, আঙিনা বা টবে খুব সহজে মরিচ গাছ চাষ করা যায়। কিন্তু আমি আমার ফাঁকা জায়গায় এই মরিচ গাছগুলো রোপণ করেছি, টবে না। যেখানে ফাঁকা পেয়েছি সেখানে এই মরিচ গাছগুলো আমি রোপণ করেছি। তাই এটি প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। মরিচ গাছ সাধারণত ছোট আকৃতির হয়। এর পাতাগুলো সবুজ ও কোমল এবং গাছে সাদা ছোট ছোট ফুল ফোটে, যেগুলো থেকে ধীরে ধীরে মরিচ ফল জন্মায়। প্রথমে মরিচ সবুজ থাকে, পরে অনেক সময় তা লাল রং ধারণ করে। এই পরিবর্তন দেখতে খুবই সুন্দর লাগে এবং গাছের প্রতি এক ধরনের মমতা তৈরি হয়। নিজের বাড়িতে মরিচ গাছ লাগানোর প্রধান সুবিধা হলো আমরা সহজেই তাজা ও বিষমুক্ত মরিচ পেতে পারি। যেমন আমি প্রত্যেক সপ্তাহে এখান থেকে বিষমুক্ত মরিচ পাই এবং সতেজ মরিচগুলো পেয়ে থাকি, যা খেতেও অনেক ভালো এবং শরীরকেও সুস্থ রাখা যায়। বাজারের মরিচে অনেক সময় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু নিজের চাষ করা মরিচ নিরাপদ ও স্বাস্থ্যকর। মরিচ গাছ চাষ করতে খুব বেশি জায়গা বা খরচের প্রয়োজন হয় না। ভালো মানের বীজ সংগ্রহ করে প্রথমে বীজতলায় বপন করতে হয়। এরপর চারা একটু বড় হলে তা মাটিতে বা টবে রোপণ করা হয়। আর আমার মরিচ গাছগুলো সাধারণত এক বাড়ি থেকে নিয়ে এসে বোনা। মাটি হতে হবে ঝুরঝুরে ও পানি নিষ্কাশনের সুবিধা যুক্ত। নিয়মিত পানি দেয়া, গাছ আগাছা পরিষ্কার করা এবং প্রয়োজনে জৈব সার ব্যবহার করা, এই কয়েকটি সাধারণ যত্ন নিলেই গাছ ভালোভাবে বেড়ে ওঠে। তবে অতিরিক্ত পানি দেওয়া ঠিক নয়, এতে গাছের শিকড় পচে যেতে পারে। সূর্যালোক মরিচ গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন জায়গায় মরিচ গাছ রোপণ করতে হবে যেন সূর্যের আলো সুন্দর মরিচ গাছের উপরে লাগে, যেখানে প্রতিদিন পর্যাপ্ত রোদ পায়। মরিচ গাছে মাঝে মাঝে পোকামাকড়ের আক্রমণ হতে পারে, যেমন লাল মাকড়সা, এফিড বা পাতা পোকা। কিছু কিছু সময় দেখা যায় মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়, এটাকে বলা হয় পাতা খেকো পোকা। এসব সমস্যা থেকে বাঁচতে জৈব কীটনাশক ব্যবহার করা ভালো, যেমন নিমের তেল বা সাবান পানি স্প্রে করা যেতে পারে। এতে গাছ সুস্থ থাকে এবং ফলনও ভালো হয়। গাছে যখন প্রচুর মরিচ ধরে তখন তা দেখতে খুবই আনন্দদায়ক লাগে। পরিবারের রান্নায় নিজের গাছের মরিচ ব্যবহার করার আনন্দ আলাদা। এটি শুধু স্বাদের দিক থেকে নয়, মানসিক দিক থেকেও সন্তুষ্টি দেয়। নিজের বাড়ির মরিচ গাছ আমাদের আত্মনির্ভরশীলতার একটি ছোট উদাহরণ। এটি আমাদের শেখায় কিভাবে অল্প জায়গায় এবং সীমিত সম্পদ দিয়ে কিছু উৎপাদন করা যায়। বিশেষ করে শহরের মানুষের জন্য টবে মরিচ গাছ লাগানো একটি ভালো শখ হতে পারে। আর আমি শহরে অনেক বাড়িতেই দেখেছি যে তারা টবে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগায়, মরিচ গাছও লাগায়। বিশেষ করে শহরের মানুষদের জন্য টবে মরিচ গাছ লাগানো একটি ভালো শখ হতে পারে। এটি পরিবেশের জন্য উপকারী, কারণ গাছপালা আমাদের আশেপাশের বাতাসকে পরিষ্কার রাখে এবং পরিবেশকে সুন্দর করে তোলে। তাছাড়া শিশুদের জন্য এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা। তারা গাছ লাগানো, পরিচর্যা করা এবং ফল পাওয়ার পুরো প্রক্রিয়াটি কাছ থেকে দেখতে পারে। সব মিলিয়ে নিজের বাড়ির মরিচ গাছ শুধু একটি উদ্ভিদ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের স্বাস্থ্য, অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সচেতনতা এবং মানসিক প্রশান্তি সব কিছুর সঙ্গেই জড়িত। তাই প্রত্যেকেরই উচিত নিজেদের বাড়িতে অন্তত একটি মরিচ গাছ লাগানো এবং এর জন্য যত্ন নেওয়া। এতে করে আমরা যেমন উপকৃত হব, তেমনি আমাদের চারপাশের পরিবেশও আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। এই গাছে মাছে মরিস অনেকটি। আরে আল্লাহ, এবার 4-5টা গাছ থাকলে তো আমার আর মরিচ কিনে খাওয়া লাগে না। একবার 1200টা হয়েছিল না, এই গাছ থেকে মরিচ খাইছি 2-3 মাস বাইন্দে একবারে। 1200 টাকা কেজি খাওয়ার থেকে 2-1টা গাছ বাড়িতে লাগালে তাও লাভ আছে।
এই যে আছে প্রচুর। হ্যাঁ, এই যে ফালাইছে দেখো, এই যে আমি হ্যাঁ। দেখছো সিনহা? এই দেখো পুরা একবার বেশি আছে। একবার বেশি মরিচ আছে, একবার বেশি মরিচ। ওরে বাবা রে বাবা, দেখছো? একবার বেশি মরিচ। এই সপ্তাহে করে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবে, ঝাল প্রচুর।